ইসলাম যেমনি ভাবে মসজিদের মধ্যে এসেছে, মাদ্রাসার মধ্যে এসেছে, ইসলাম যেমনি ভাবে একজন মানুষ মারা গেলে তাকে দাফন কাফনের ব্যবস্থা রেখেছে, ঠিক তেমনি ভাবে ইসলাম বলেছে তুমি কেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করবা, ইসলাম বলেছে তুমি কিভাবে রাজনীতি করবা, ইসলাম বলেছে রাষ্ট্রনীতি করবা, ইসলাম বলেছে অর্থনীতি করবা। ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে, এমনকি রান্নাঘর থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্র সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে গিয়ে পছন্দ করেছে, অমুকের কসম, তমুকের কসম, আসমানের কসম, জমিনের কসম। এখন বলবেন যে আমাদের জন্য জায়েজ নাই, তিনার জন্য আবার জায়েজ আছে নাকি? আল্লাহর জন্য, তিনার জন্য স্বাধীন, তিনি যার কসম করবেন তিনার ইচ্ছা, নাকি বলেন? তিনার যার নামে কসম করতে ইচ্ছা করবে তিনি তার নামে কসম করতে পারেন, তাকে বাধা দেওয়ার কেউ আছে? তো তিনি আসমান, জমি, পাহাড়, পর্বত, নদী, নালা বিভিন্ন কিছু কসম করেছেন। তো এই সূরা আদিয়াত যেটা আপনাদের সামনে আমি পাঠ করেছি, এখানে আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করে দুনিয়ার মানুষকে কি বোঝাচ্ছে? আমরা তো কসম করি আমাদের কথাটাকে, মিথ্যা কথাটাকে সত্য করার জন্য। আল্লাহ তাআলা কি মিথ্যা বলেন নাকি? উনি যদি স্বাভাবিকভাবেই বলেন তারপরও আমরা কথা বিশ্বাস করতে বাধ্য। এরপর তিনি কসম করেন কেন? ওই কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কি এমন কথা যে কথার জন্য তাকে কসম করা লাগলো? ওই কথাটাই আমরা এবার বুঝবো। আল্লাহ তাআলা বলতেছেন والعاديات ضبحا আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ গ্রহণ করলাম এই সমস্ত ঘোড়ার, যে সমস্ত ঘোড়া দৌড়তে দৌড়তে যুদ্ধের ময়দানের দিকে যায়। আল্লাহ তাআলা সাধারণ নিশ্চল দণ্ডায়মান ঘোড়ার কসম করে নাই, এমন ঘোড়ার কসম করেছেন যে সমস্ত ঘোড়া দৌড়তে দৌড়তে যুদ্ধের ময়দানের দিকে যায়। ফালমুরিয়াতি কদহা ঘোড়া যখন দৌড়ায় তার পা থেকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। ফালমুগীরাতি সুবহা ঘোড়া সকাল বেলায় প্রত্যুষে ভোরবেলায় সে যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। ফাতারনা বিহি নাকআ ঘোড়া যখন যায় যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে অনেক শত্রু থাকে, শত্রুদের ভিড়ের মাঝখানে ঘোড়া নির্বিঘ্নে ঢুকে পড়ে, পিছিয়ে যায় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার ব্যাপারে কয়েকটা কসম করলেন। ঘোড়ার ব্যাপারে কয়েকটা কসম করার পরে সর্বশেষ একটা কথা বললেন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা কসম করার পরে একটা কথা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষ বড়ই স্বার্থপর, বড়ই নিয়ম হারাম, তোমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা ঘোড়ার ব্যাপারে কয়েকটা কসম করার পরে মানুষকে একটা গালি দিলেন। মানুষের প্রশংসা করলেন নাকি মানুষের বদনাম গাইলেন? বদনাম করলেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিয়ম হারাম। এখন প্রশ্ন যে মানুষকে নিয়ম হারাম বলতে গেলে আল্লাহ ঘোড়ার কসম কেন করা লাগলো? এটার দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন একরাম বলেন যে একটা ঘোড়া যখন সে একজন মালিকের গোলাম, একজন মালিক যখন একটা ঘোড়া পালন করে, লালন পালন করে, ওই ঘোড়াটাকে দিয়ে দুই বেলা খাওয়ায়, দিয়ে দুই বেলা পান করায়, ওই ঘোড়া দিয়ে দুই বেলা তার মালিকের খানা খাওয়ার কারণে সে তার মালিকের প্রতি এতটাই আনুগত্যশীল যে মালিক তাকে যেটা বলে সে সেটাই শ্রবণ করে, সেটাই সে পালন করে। এজন্য মালিক যখন তাকে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে যায় তখন সে যুদ্ধের ময়দানের দিকে চলে যায়। যখন সে দৌড়ায় তার পা থেকে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, এরপরেও কিন্তু সে তার দৌড়ানো বন্ধ করে না। ঘোড়া যখন দৌড়ায় তার মালিককে পিঠে করে নিয়ে, তখন তার ফুসফুসের মধ্যে এক ধরনের আগুন ধরে যায়, এরপরেও কিন্তু ঘোড়া তার দৌড়ানো বন্ধ করে না। মুসলমান, ঘোড়া যখন দৌড়ায়, ঘোড়া যখন যুদ্ধের ময়দানে চলে যায়, সামনে অনেকগুলো শত্রু দাঁড়িয়ে থাকে, এরপরেও কিন্তু ঘোড়া পিছু পা হটে না, ঘোড়া ওই শত্রুদের মাঝখানে ঢুকে পড়ে। এই সবগুলোর কারণ হলো ঘোড়ার বিশ্বাস যে আমার পিঠে যে লোকটা বসে আছে, এই লোকটা সাধারণ কোন লোক নয়,
এই লোকটা হচ্ছে আমার মালিক। অতএব আমার মালিক আমাকে যেদিকে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে, আমাকে সেভাবেই যেতে হবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ঘোড়া তার মালিকের প্রতি কতটুকু অনুগত্যশীল, ঘোড়া তার অন্তরের মধ্যে কত চিন্তাধারা করে তার অন্তরের মধ্যে একটা বিশ্বাস লালন করেছে যে আমার পিঠে যে লোকটা বসে আছে সে হচ্ছে আমার মালিক। আমার মালিক আমাকে দিনে দুই বেলা খাওয়ায়, দিনে দুই বেলা আমাকে পান করায়। অতএব আমার মালিক আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আমার মালিক আমাকে মরুভূমির সেই গরম উত্তপ্ত বাড়িতে দৌড়াবে, আমাকে সেখানেই দৌড়াতে হবে, থামা যাবে না, কারণ মালিকের অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, দুনিয়ার মানুষ ঘোড়ার দিকে তাকিয়ে দেখো। ঘোড়া যদি তার মালিকের দুই বেলা খাওয়ার কারণে যদি তার মালিকের এত বড় হুকুম পালন করতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিলাম, তোমার মাথার উপরে সুন্দর একটা আসমান দিলাম, পায়ের নিচে জমিন দিলাম, তোমাকে আমি কত সুন্দর রঙের রঙের খাদ্য খাবার দিলাম। আল্লাহ ইসলাম মধ্যে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তোমাদের পায়ের নিচে আমি কত সুন্দর জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছি। ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটাকে স্থির রাখার জন্য, আসমানটাকে ঠিক রাখার জন্য পাহাড় পর্বত নির্মাণ করেছি। আমি তোমার জন্য তোমার স্ত্রীকে জোড়ায় জোড়ায় তোমাদেরকে স্বামী স্ত্রী রূপে সৃষ্টি করেছি। রাতের বেলায় আমি তোমাদেরকে কত সুন্দর আরামের ঘুম দান করেছি, আর ঘুমটা যেন আরামদায়ক হয় এই জন্য অন্ধকার দিয়ে আমি রাতটাকে পরিপূর্ণ করে দিয়েছি যাতে তুমি আরামে ঘুমাতে পারো। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আর বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে তোমরা মানুষ বড় স্বার্থপর, বড় কৃতজ্ঞ বান্দা। আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে তোমরা সামান্য আমার ইবাদতটুকু ঠিক মতো করতে পারো না। এটা মানুষের জন্য কত বড় লজ্জা যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর হুকুম পালন করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় তার বান্দাদেরকে রাগান্বিত মেজাজ নিয়ে বলতেছেন যে কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা এতই খারাপ, তোমরা এতই স্বার্থপর, তোমরা এতই নির্যাতন, আমার এতই প্রিয়, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো না, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের মতো মানুষের দরকার নেই। তো এখন প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস হইতে বলছেন, মানুষ কি এখন ধ্বংস হয়েছে? মানুষ তো এখনো দুনিয়াতে বিরাজমান। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা ইয়াসিনের সর্বশেষ এক আয়াতে আগের আয়াতে বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা যদি কোনো কিছু করার ব্যাপারে, হওয়ার ব্যাপারে ইচ্ছা পোষণ করি, আমি শুধু বলবো যে কোন হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এক আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি বলার সাথে সাথে যা বলি তাই হয়ে যায়, কিন্তু এখানে বললেন যে মানুষ ধ্বংস হয়ে যাও, কিন্তু এখানে তো ধ্বংস হইল না। তাহলে আল্লাহর কথার মধ্যে মিল পাওয়া আছে, অমিল পাওয়া যাচ্ছে না? কি বুঝতেছেন তো আমরা কি? আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন যে মানুষ ধ্বংস হয়ে যাও, আরেক জায়গায় বলতেছেন যে আমি যা বলবো তাই হবে, কিন্তু মানুষের ধ্বংস হয়ে বলবো, মানুষ তো ধ্বংস হইল না। তাই আল্লাহ আপনাকে কার্যকর হচ্ছে না নাকি? এর উত্তর হলো এই মুফাসসিরিনরা বলেছেন, মুফাসসিরিনরা বলেন যে ও দুনিয়ার মানুষ, একজন মা একজন বাবা তার সন্তানকে তার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে, বাসে কিনা? মা বাবা তার সন্তানকে নিজের চাইতেও বেশি ভালোবাসে। সন্তান যখন কোন মা বাবার সঙ্গে যদি কোনো অসৎ করে, কোনো বেয়াদবিমূলক কোনো কর্মকাণ্ড করে, অনেক সময় মা বাবা
নিয়ে সন্তানকে বদুয়া দেয়, সন্তানকে বদুয়া দেয় যে এটাকে দেখার ইচ্ছা করে না, এটা মরে না কেন, বলে কি এরকম। কিন্তু কোন মা বাবা দুনিয়ার চায় না তার সন্তানটা দুনিয়া থেকে চলে যাক। কোন মা বাবা চায় তার সন্তানটা চলে যাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মা বাবা যদি এমন দয়ালু হয় যে মাঝে মধ্যে মা বাবা আঘাত দিয়ে সন্তানকে ধমক দেয়, কিন্তু বাস্তবে কোন মা বাবা চায় না তার সন্তানটা ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা চাইলেও দয়ালু। আমি আমার বান্দাদেরকে রাগান্বিত মেজাজ দিয়ে একটু ধমক দিয়েছি, একটু রাগ করেছি, কিন্তু আমি আল্লাহ কোনদিনও চাই না যে আমার বান্দা গুলো ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি কোনদিনও চাই না যে আমার বান্দা ধ্বংস হয়ে। আল্লাহ তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন। এইজন্য আমাদের উচিত যে আমার আল্লাহর প্রতিটা নিয়ামত, আমাদের নিয়ামতগুলি সুন্দর আদায় করা এবং আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে আদায় করা। আমার পূর্বের আলোচক খুব সুন্দর আলোচনা করেছেন ইসলামের ব্যাপারে। ইসলামকে তোমরা পরিপূর্ণ আকারে ধরো। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে বলেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরো। একটা মানলাম আরেকটা মানলাম না, এটা হবে না। শুধুমাত্র মসজিদের মধ্যে, নামাজের মধ্যে, আমাদের মসজিদের মধ্যে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে রাখলাম, মারা গেলে একজন তাকে কাফন দাফন করে দিলাম, এর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রাখলাম না। ইসলাম যেমনি ভাবে মসজিদের মধ্যে এসেছে, মাদ্রাসার মধ্যে এসেছে, ইসলাম যেমনি ভাবে একজন মানুষ মারা গেলে তাকে দাফন দাফনের ব্যবস্থা রেখেছে, ঠিক তেমনি ভাবে ইসলাম বলেছে তুমি কেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করবা, ইসলাম বলেছে তুমি কিভাবে রাজনীতি করবা, ইসলাম বলেছে রাষ্ট্রনীতির কথা, ইসলাম বলেছে অর্থনীতির কথা। ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে, এমনকি রান্নাঘর থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্র সম্পর্কে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। কথা ঠিক আছে? ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয়। আমরা তো আজকে তাই মনে করি ইসলাম মানে শুধু দাঁড়িয়ে রুটি আর কিছুই না, এটার নামই শুধু ইসলাম না। ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে। এমনকি আপনারা শুনলে আরো অবাক হবেন যে বর্তমান বিজ্ঞান আধুনিকতার যুগ, উন্নতির যুগ, বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে। তারা আবিষ্কার করে দুনিয়ার মানুষকে বিভিন্ন তথ্য জানাচ্ছে, কিন্তু খোঁজ নিলে দেখবেন, অনুসন্ধান করলে, রিসার্চ করলে আপনি দেখতে পাবেন যে বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান মানুষকে যে তথ্যটা দিচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অথবা নবী তার ভবিষ্যৎবাণীতে 1400-1450 বছর আগে সেটা বলে দিয়েছেন। 1400 বছর আগে সেটা বলে দিয়েছেন। যেমন কিছুদিন আগে একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। প্রায় কয়েক বছর আগে বিজ্ঞান একটি তথ্য বের করেছে, খুব মনোযোগ সহকারে শুনেন মুসলমান। বিজ্ঞান একটি তথ্য বের করেছে যে বর্তমানে যদি আমাদের কারো ঘরে, কোন বাবার ঘরে, কোন স্বামীর ঘরে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে বিবাহের পর 6 মাসের মধ্যে, বিবাহের পর কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে এলাকার লোক কি মনে করবে? আর এলাকার লোক তো দূরের কথা, তার নিজের স্বামী মনে করবে যে 6 মাসের মধ্যে সন্তান হয়ে গেল, সন্তানটা কি আসলে আমার নাকি অন্য? এরকম ধারণা আছে কিনা বুঝার ক্ষেত্রে বলছি। শুনেন, বিজ্ঞান আবিষ্কার করেছে, বিজ্ঞান তথ্য বের করেছে, তারা গবেষণা করেছে, রিসার্চ করে বের করেছে যে না, 6 মাসের মধ্যে যদি কারো ঘরে সন্তান জন্মগ্রহণ করে, কোন নারীর গর্ভে যদি সন্তান আসে বিবাহের পরে 6 মাসের মধ্যে, তাহলে বিজ্ঞান বলছে যে এটা তারই সন্তান, কারণ গর্ভের সর্বোচ্চ সময় হলো 10 মাস 10 দিন, আর সর্বনিম্ন সময় হলো 6 মাস। জেনে যান, এটা বিজ্ঞান বলছে এখন, এটা বিজ্ঞান বলছে কখন? এখন বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ সূরা আহকাফের আয়াতের মধ্যে, পবিত্র কোরআনের 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে একজন নারী গর্ভধারণ এবং দুগ্ধপান দুইটা মিলে হলো 30 মাস। 30 শাহরা কত মাস? 30 মাস। দুইটা মিলে হবে 30 মাস। তাহলে 30 মাসের মধ্যে আপনার 2 বছর, হাওলাইন কামলাইন 2 বছর আপনার চলে যাবে দুগ্ধপান করাতে।
অর্থাৎ 2 বছরে কত মাস হলো? 24 মাস চলে গেল। আর বাকি হলো কয় মাস? আর 6 মাস বাকি হলো। এই 6 মাস হচ্ছে গর্ভধারণ। তাহলে বর্তমান বিজ্ঞান এখন যেটা বলছে আল্লাহ তাআলা সেটা আগেই দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ আগেই সেটা জানিয়ে দিয়েছেন। এজন্য শুধুমাত্র বিজ্ঞানের দ্বারা বর্তমানে আমাদের ইসলামের অনেক বিষয় জানার সুবিধা হচ্ছে, মানুষ জানতে পারছে। কিন্তু এতটুকু মনে রাখবেন যে বিজ্ঞান এখন যেটা বলছে আল্লাহ তাআলা 1450 বছর আগেই সেটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। এজন্য মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধুমাত্র আংশিকভাবে একটা মানলাম আরেকটা মানলাম না, এই হুকুমটা মানে আরেকটা মানি না, এরকম হলে চলবে না।